আপনারা হয়তো কেউ জানেন না যে একটি ম্যাগি দিয়ে কি মজাদার একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করা যায় খুব সহজে। এই রেসিপিটি একবার যদি আপনারা বাসায় চায়ের সাথে তৈরি করে খান, তাহলে আর বিকেলে অন্য কিছু খেতে ইচ্ছেই করবে না। খুবই সহজ একটি রেসিপি, আর তৈরি করতে লাগে খুবই অল্প সময়। তো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি গরম পানিতে দিয়ে দিব একটি পুরো ম্যাগি নুডলস। এরপর এই ম্যাগিকে আমরা সেদ্ধ করব 2 মিনিটের মতো। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আমার নুডলসটি সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এই নুডলসটিকে পানি থেকে ছেঁকে তুলে ফেলবো। তো আপনারা এইভাবে একটি ছাঁকনির সাহায্যে ম্যাগিগুলোকে পানি থেকে আলাদা করে নিতে পারেন। এরপরে একে আমি নিয়ে একটি প্লেটে রেখে দিব। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিব একটি পুরো ডিম। তারপর দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ। এরপর দিয়ে দিব ছোট করে কাটা কাঁচামরিচ। তারপর দিয়ে দিব ধনেপাতা। এরপর দিয়ে দিব ম্যাগির মশলা। এই মশলাটি ম্যাগির প্যাকেটের ভিতরেই থাকে। তারপরে পুরো মশলাটি দিয়ে দিব। এখন দিয়ে দিব জিরা। তারপর দিয়ে দিব সামান্য লবণ। এরপর দিয়ে দিব বেসন। তারপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। যখন আমাদের মাখা হয়ে যাবে, তখন আমরা একে একপাশে একটু রেখে দিব। দিয়ে আমরা নিয়ে নিব 1 পিস রুটি। রুটিকে আমরা এই 3 কোনা করে কেটে নিব। কাটার পরে এই রুটির উপরে আমি দিয়ে দিব আমার ম্যাগি নুডলসের মিশ্রণটি। খুব ভালোভাবে রুটির চারিপাশে এই মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। আমরা আস্তে আস্তে করে এই রুটির গায়ে ম্যাগির মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিব। হয়ে গেলে আমরা এই রুটিগুলোকে নিয়ে মিডিয়াম গরম তেলের উপরে ছেড়ে দিব। আমি একটি পাত্রে মিডিয়াম গরম তেল আগে থেকে করে রেখেছি। এর উপরে আমি এখন এই ব্রেডটাকে দিয়ে দিচ্ছি। অবশ্যই মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন, বেশি গরম তেল হলে পুড়ে যেতে পারে। তো কিছুক্ষণ এক পাশ ভাজা হয়ে গেলে আমরা এই রুটিগুলোকে উল্টে দিব। এরপর আমরা অন্য পাশ কিছুক্ষণ ভাজবো। ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমাদের ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি ইউনিক একটি রেসিপি ম্যাগি নুডলস দিয়ে আমরা ঘরে সহজেই তৈরি করে ফেললাম। আপনারাও চাইলে বিকালে চায়ের নাস্তায় এরকম একটি ইউনিক রেসিপি তৈরি করতে পারেন। খেতে খুবই সুস্বাদু আর খুবই ক্রিস্পি। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর রেসিপিটি ট্রাই করলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।